আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল আলম আরমান, পেশায় একজন আইটিভি সিওফএকে কনসালটেন্ট। পাক বাজেট নিয়ে আমাদের নিয়মিত আলোচনার আজকের আলোচনা বিষয় বিলাসী পণ্য, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশন, মোবাইল, এইসবের উপর গভর্নমেন্ট শৌখিন পণ্য হওয়ার কারণে এগুলোর উপর ইম্পোর্ট ডিউটি, ভ্যাট এবং এটি এআইটি উৎপাদনকারীদের উপর বাড়ানোর চিন্তা ভাবনা করেছে। এখন দেখুন, একটা সময় ছিল এগুলো সবকিছুই মানুষের শৌখিন পণ্য ছিল, যেগুলোর উপর ভ্যাট বা ট্যাক্স ইম্পোজ করা গভর্নমেন্টের একটা প্রায়োরিটি লিস্টের মধ্যে ছিল। কিন্তু এখন এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো মানুষের প্রয়োজনীয় পণ্য হয়ে গেছে। আপনি রেফ্রিজারেটর, ফ্রিজারের কথা বলুন বা এয়ার কন্ডিশনের কথা বলুন, এগুলো মানুষের এখন শৌখিন পণ্য না, বরং প্রয়োজনীয় পণ্য হয়ে গেছে। কারণ বর্তমানে বাংলাদেশে যে এনভায়রনমেন্ট বা আবহাওয়া যে উত্তপ্ত থাকে, সেটা মানুষের জীবনযাপনকে নাভিশ্য করে তুলছে। বা রেফ্রিজারেটর, ফ্রিজার মানুষের দৈনন্দিন জীবন অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হয়ে গেছে। মোবাইল যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম। তো এইসব জিনিস আমরা যদি ইম্পোর্ট ডিউটি, ভ্যাট, এআইটি বাড়িয়ে দিই, আমার মনে হয় গভর্নমেন্টের এটা একটা ভুল সিদ্ধান্ত। বরং এটি না করে এইসব ইন্ডাস্ট্রিতে আমরা যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসি, সেটা ফরেন ইনভেস্টমেন্ট হোক বা এই ইন্ডাস্ট্রিকে যদি আমরা আরো বড় হওয়ার সুযোগ দিই, এরা যদি দেশীয় বাজারে চাহিদা পূরণ করে বিদেশে এক্সপোর্ট করে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে রিভার্সটা পাবো। এদের প্রোডাকশন যত বেশি হবে, এটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে যেমন হচ্ছে গভর্নমেন্টের আয় বৃদ্ধি করবে, ইভেন এটা যখন আমি এক্সপোর্ট করব, এই এক্সপোর্টের ক্ষেত্রে আমার বৈদেশিক মুদ্রা আসবে এবং দেশের অর্থনীতি উন্নয়ন হবে। সেক্ষেত্রে এটা একটা মাইল ফলক হতে পারে। তাই সব ক্ষেত্রে শৌখিন পণ্য বলে ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে আসলে ব্যবসায়ীদেরকে এবং মানুষের উপর দিন শেষে এই ভোগান্তিটা না দিয়ে আমার মনে হয় গভর্নমেন্টকে এখন সঠিকভাবে চিন্তা করা উচিত। এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 5 থেকে 10 বছর একটা প্ল্যান করা উচিত, যে ইন্ডাস্ট্রিকে আসলে কি কি সুবিধা দেওয়া উচিত। তাহলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে, ব্যবসায়ীরা বাড়বে, এবং দিন শেষে এই যে ভ্যাট ট্যাক্সের বোঝা দিন শেষে মানুষের উপর, ব্যবসায়ীদের উপর চাপানোর যে টেন্ডেন্সি, সেটা কমবে। এবং সর্বশেষ এই কথা বলার অর্থই হচ্ছে, যখন একটা ব্যবসায়ীর সেল বাড়বে, এটা এক্সপোর্ট হবে, তখন দেশে দিন শেষে এই বেনিফিটটা দেশ পাবে, দেশের অর্থনীতি পাবে। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। তো আজকে এই পর্যন্ত।